এনডিএফ এর আড়ালে বড় ষড়যন্ত্র, নির্বাচনের মাঠে নামছে হাসিনার বিশ্বস্তরা। জুলাই বিপ্লবের পর সবাই ভেবেছিল স্বৈরাচারের দোসররা বুঝি গর্তে লুকিয়েছে, কিন্তু না, রাজনীতির মাঠে হঠাৎ এক ভুতুড়ে নড়াচড়া। পুরনো মুখ কিন্তু খোলসটা নতুন। যারা গত 16 বছর ধরে শেখ হাসিনার ফ্যাসিবাদের ডান হাত আর বাঁ হাত হয়ে কাজ করেছেন, তারাই এবার একজোট হয়ে মঞ্চে আবির্ভূত নাম দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট বা এনডিএফ। কিন্তু দর্শক, প্রশ্ন হলো, নাম বদলালেই কি 16 বছরের পাপ মুছে যায়? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এই তথাকথিত নতুন জোটের পেছনের আসল রহস্য এবং কারা যোগাচ্ছে এর বিশাল ব্যয়ের টাকা। গত 8 ডিসেম্বর রাজধানীর এক পার্টি সেন্টারে ঘোষণা করা হয় এই নতুন জোট। নেতৃত্বে কারা, খেয়াল করে দেখুন। জোটের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন মঞ্জু, এই দুই ব্যক্তিই ছিলেন শেখ হাসিনার শাসনামলের সবচেয়ে বিশ্বস্ত পাহারাদার। আনিসুল ইসলাম মাহমুদ 2014 সালে বিনা ভোটের নির্বাচনে মন্ত্রী ছিলেন, পরে গৃহপালিত বিরোধী দলের উপনেতা হয়ে স্বৈরাচারকে বৈধতা দিয়েছেন। আর আনোয়ার হোসেন মঞ্জু 14 দলীয় জোটের অংশ হয়ে শেষ দিন পর্যন্ত হাসিনার নৌকায় চড়ে ক্ষমতার স্বাদ নিয়েছেন। সাথে আছেন মুজিবুল হক চুন্নু কিংবা রুহুল আমিন হাওলাদারের মতো নেতারা, যারা অবৈধ সংসদের অলংকার ছিলেন। আজ যখন তারা গণতন্ত্র আর সংস্কারের বলি আওড়াচ্ছেন, তখন তা জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সাথে এক নিষ্ঠুর তামাশা ছাড়া আর কিছুই নয়। কাগজে কলমে 20 দলের কথা বলা হলেও ঘোষণা করা হয়েছে 18টি দলের নাম। বিস্ময়কর তথ্য হলো, জাতীয় পার্টি জেপি, তৃণমূল, বিএনপি আর বিএনএম ছাড়া বাকি দলগুলোর নির্বাচন কমিশনের নিবন্ধনেই নেই। অভিযোগ আছে, এই নার্ভ সর্বস্ব দলগুলোর জন্মই হয়েছিল হাসিনার গোয়েন্দা সংস্থার ল্যাবরেটরিতে। তৃণমূল, বিএনপি বা বিএনএম কে সৃষ্টি করা হয়েছিল বিএনপিকে ভাঙার জন্য, আর সেই কিংস পার্টিগুলোকেই নতুন মোড়কে সাজানো হয়েছে। শুরুতেই জালিয়াতি ধরা পড়েছে। মুসলিম লীগ ও গণফ্রন্ট সাফ জানিয়ে দিয়েছে তারা এই ফ্যাসিবাদের দোসরদের সাথে নেই। সবচেয়ে বড় যে প্রশ্নটি এখন ঘুরপাক খাচ্ছে তা হলো, হঠাৎ গজিয়ে ওঠা এই জোটের টাকার উৎস কি? রাজনৈতিক বিশ্লেষকদের জোর সন্দেহ, এর পেছনে কলকাঠি নাড়ছেন খোদ আত্মগোপনে থাকা আওয়ামী লীগ। গত 16 বছরে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে অর্জিত বিপুল কালো টাকা এখন ব্যয় করা হচ্ছে এই হাইব্রিড মঞ্চ তৈরিতে। উদ্দেশ্য পরিষ্কার, মূল আওয়ামী লীগ মাঠে নামতে পারছেন না, তাই তাদের বি টিম বা দোসরদের দিয়ে রাজনীতির মাঠে একটি কৃত্রিম বিরোধী পক্ষ তৈরি করা, যাতে আইনি ও সামাজিকভাবে তারা নিজেদের পিঠ বাঁচাতে পারে। মজার ব্যাপার হলো, লাঙ্গল প্রতীকের দাবি করলেও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হোসেন মোহাম্মদ এরশাদের পরিবারের কেউ, জিএম কাদের কিংবা রওশন এরশাদ এই জোটে নেই। অর্থাৎ মূল দল থেকে বিচ্ছিন্ন হয়ে সাংগঠনিকভাবে দুর্বল এই নেতারা কেবল অস্তিত্ব রক্ষার জন্যই এই নাটক সাজিয়েছেন। দর্শক, এনডিএফ বা এই জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কি আসলেই রাজনীতির মাঠে কোনো পরিবর্তন আনবে, নাকি এটি পতিত স্বৈরাচারের পুনর্বাসনের একটি ব্যর্থ চেষ্টা মাত্র? হাসিনার দোসরদের এই নতুন রূপ আপনারা কিভাবে দেখছেন?